ফাইবার ফ্রিল্যান্সিংয়ে 95% মানুষ ফেল করে সঠিকভাবে ফাইবার গিগ রিসার্চ করতে না পারে। আচ্ছা, এমন একটা সিচুয়েশন চিন্তা করুন, আপনি 1 ঘন্টা রিসার্চ করে ফাইবার একটি গিগ তৈরি করলেন, এমনভাবে 4 ঘন্টায় 4টা গিগ তৈরি করে অর্ডারের জন্য অপেক্ষা করতে থাকলেন, কিন্তু 6 মাসেও কোনো অর্ডার আসলো না, আপনার গিগে তেমন কোনো ইমপ্রেশন বা ক্লিকও পড়লো না। অপরদিকে আপনি 5 থেকে 7 দিন সময় ব্যয় করে ফাইবারের গিগ রিসার্চ করলেন, সঠিক নিশ সিলেক্ট করলেন, সঠিক কিওয়ার্ড বাছাই করলেন, চমৎকার সুন্দর একটি থাম্বনেইল ডিজাইন করলেন। এভাবে প্রায় 7 থেকে 10 দিন সময় লাগলো একটি গিগ তৈরি করতে। 4টি গিগ তৈরি করতে আপনার প্রায় 1 মাস সময় লাগলো। আর গিগ পাবলিশ করার পর থেকে কিছু ইমপ্রেশন আসতে থাকলো, কিছু মেসেজ আসতে থাকলো এবং অল্প সময়ের মধ্যে কিছু অর্ডারও পাওয়া শুরু করলেন। আপনি কোনটা প্রেফার করবেন? 4 ঘন্টায় 4টি গিগ তৈরি করা, নাকি সময় নিয়ে বুঝে শুনে গিগ পাবলিশ করা? এছাড়াও আপনি যদি সঠিকভাবে গিগ রিসার্চ না করেন, তবে ফাইবার আপনার গিগ পাবলিশই করবে না। ভয় পাচ্ছেন যে কি এমন কাজ যে 7 দিন সময় লাগবে শিখতে? ভয়ের কোনো কারণ নেই, কাজ খুবই সহজ। আর এই 7 দিন সময়টাও রূপকার্থে ব্যবহার করেছি। আপনি দ্রুত রিসার্চ করতে পারলে সেটা আরও বেশি ভালো। কিভাবে সঠিক উপায়ে ফাইবারের গিগ রিসার্চ করতে হয় তার সম্পূর্ণ চিত্র তুলে ধরবো আজকের ভিডিওতে। আপনি যখন ফাইবারে গিগ রিসার্চ করতে যাবেন, সর্বপ্রথম আপনাকে যেই টার্মসের সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে সম্ভাব্য এমন শব্দ যেই শব্দগুলো লিখে ফাইবারে ক্লায়েন্ট গিগ খোঁজে। যেমন ধরুন, একজন ইয়োগা ইনস্ট্রাক্টর তার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, সে ফাইবারে এসে কী লিখে সার্চ করবে? সম্ভাব্য যেই শব্দটা লিখে সার্চ করবে ওই শব্দটাকে আমরা কিওয়ার্ড বলবো। সে হয়তো সার্চ করতে পারে ইয়োগা ওয়েবসাইট। আপনি খেয়াল করেছেন, আমরা যখন ইয়োগা লিখেছি তখন কিন্তু এখানে আর বেশ কয়েকটা সাজেস্টেড ওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়েছে। সম্ভাব্য এই শব্দগুলো লিখেই ক্লায়েন্টরা এসে ফাইবারে গিগ সার্চ করে। যেমন এখানে হতে পারে ইয়োগা ওয়েবসাইট, হতে পারে ইয়োগা টিচার, হতে পারে ইয়োগা ভিডিও। এই শব্দগুলোকেই কিওয়ার্ড বলা হয়। আমরা যদি ইয়োগা ওয়েবসাইট লিখে সার্চ করি, আমরা এখানে দেখতে পারবো আমাদের সামনে এখন 474টা গিগ চলে আসছে। এই প্রত্যেকটা এক একটা করে গিগ, যেখানে একজন ফ্রিল্যান্সার তার সার্ভিস সংক্রান্ত তথ্যগুলো তুলে ধরেছেন। আমরা যদি কোনো একটা গিগের মধ্যে ক্লিক করি, আমরা এই গিগের মধ্যে আসব এবং আসলে এখানে আমরা দেখতে পারবো আই উইল ডিজাইন এ ওয়েবসাইট ফর পার্সোনাল ট্রেনার, ফিটনেস ট্রেনার, কোচ, ইয়োগা, জিম ওয়েবসাইট। সে ফিটনেস ট্রেনার, কোচ, ইয়োগা, জিম এই ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকে। আর এর জন্য সে বেসিক প্যাকেজের জন্য $100 নেয়, যেখানে সে 2 দিনের মধ্যে কাজটা ডেলিভারি করবে এবং 2টা রিভিউশন দিবে। আর স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য সে $240 চার্জ করে, যেখানে সে 4টা রিভিশন দিবে এবং 5 দিনের মধ্যে ডেলিভারি করবে। আর সে কি কি এখানে দিতে চায়, ই কমার্স ওয়েবসাইট দিবে, বুকিং সিস্টেম দিবে, ক্যালোরি ক্যালকুলেটর দিবে, মানে এই ধরনের অপশনগুলো সে এখানে তুলে ধরেছে। আর তার প্রিমিয়াম প্যাকেজের প্রাইস হচ্ছে $400। এখানে একটু যদি নিচে আপনি নামেন, আপনি খেয়াল করবেন যে তার গিগের মধ্যে কি কি দিতে চায়, কি কি সার্ভিস সে দিবে, তার বিস্তারিত এখানে তুলে ধরেছে। এবং এই গিগটাতে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে সে এই গিগের উপর 27টা অর্ডার পেয়েছে। আমরা যদি অন্য আরেকটি গিগ ওপেন করি, এই গিগটিতে আমরা দেখবো যে সে ফিটনেস ইয়োগা ওয়েবসাইট 7 দিনের মধ্যে তৈরি করে দেবে। তার বেসিক প্যাকেজ হচ্ছে $595, স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $995, প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $1495। এটা হিউজ। আপনি যখন ফাইবারের সার্চ বারে ইয়োগা ওয়েবসাইট লিখে সার্চ করেছেন, তখন নিচে দেখেন সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে ফাইবার ফিটনেস ওয়েবসাইট, জিম ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট, স্পোর্টস ওয়েবসাইট, লাইফ কোচ ওয়েবসাইট, হেলথ কেয়ার ওয়েবসাইট, হোম কেয়ার ওয়েবসাইট, মেডিকেল ওয়েবসাইট, রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই ধরনের আরও বেশ কিছু কিওয়ার্ড আপনাকে সাজেশন দিয়েছে। মানে হচ্ছে এই কিওয়ার্ডগুলো লিখেও ক্লায়েন্টরা এখানে ফাইবারে এসে গিগ সার্চ করে। আমরা যদি এই হেলথ কেয়ার ওয়েবসাইটের এই টার্মটা আমরা নতুন একটি ট্যাবে ওপেন করি, আমরা এখানে দেখতে পারবো এই হেলথ কেয়ারের উপর এখনও পর্যন্ত প্রায় 1800-এরও বেশি গিগ ফাইবারে আছে। এবং একটু যদি নিচে নামেন, আপনারা দেখবেন যে এখানে যদি আমরা এই গিগটি ওপেন করি, এই গিগটি ওপেন করি, এই গিগটি ওপেন করি, 26টি অর্ডার হয়েছে, এই মুহূর্তে কাজ নেই। এই গিগটাতে আই উইল ডিজাইন মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার ওয়েবসাইট, এই গিগটাতে 614টা অর্ডার হয়েছে এবং এই মুহূর্তে এই ভদ্রলোকের হাতে 13টা অর্ডার পেন্ডিং আছে। আর তার বেসিক প্যাকেজ হচ্ছে $100, স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $150 এবং প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $250। এবং পরবর্তী এই গিগটাতে যদি আসেন, আপনি আসলে দেখবেন যে এখানে এর 3টা অর্ডার পেন্ডিং আছে।
যখন কোনো ক্লায়েন্ট ফাইবারে এসে কোনো সার্ভিস অর্ডার করতে চায় তখন তারা প্রথমে এসে এখানে সার্চ করে অথবা তারা এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলোতে চলে যায় এবং এই যে প্রথম সারির দিকে যে গিগগুলো আছে ক্লায়েন্ট মনে করে যে তারা এক্সপার্ট, যাদের গিগগুলো সবার প্রথমে চলে আসছে, যেমন এখানে গিগ আছে ৭৮,০০০-এরও বেশি। তো এই প্রথম দিকের গিগগুলোই সাধারণত ক্লায়েন্টরা অর্ডার করে থাকে। এই দিকেও এই প্রথম দিকের গিগগুলোই অর্ডার করে, এই দিক থেকেও প্রথম দিকের গিগগুলোই অর্ডার করে। এখন আপনার আর আমার কাজ হচ্ছে আমরা আমাদের গিগকে এমনভাবে সাজাবো যেন কেউ এইখানে সার্চ করলে অথবা এইখান থেকে যেই টার্মগুলো আছে এই টার্মগুলোতে ক্লিক করলে আমাদের গিগটা যেন একবারে প্রথম সারির দিকে চলে আসে। সেটা একবারে প্রথম এই 4টার মধ্যে না হইলেও অন্তত পক্ষে যেন এই প্রথম পেজে চলে আসে, তাহলে অর্ডার পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো আমরা মূলত এই ইঞ্জিনিয়ারিংটাই করব যে কিভাবে কোনো কিওয়ার্ডে একবারে প্রথম পেজের মধ্যে থাকা যায়। আমরা যদি এই যে এই গিগটাতে দেখি আমরা দেখব যে এখানে 20টা অর্ডার আছে, আমরা যদি এখানে দেখি আমরা দেখব যে এখানে 10টা অর্ডার আছে, আমরা যদি এই গিগটাতে দেখি আমরা দেখব এখানে 14টা অর্ডার আছে। তার মানে হচ্ছে আপনি যদি এই টপে চলে আসতে পারেন, এই টপে চলে আসতে পারলে আপনার অর্ডারের অভাব হবে না। আর এই টপে চলে আসা ইম্পসিবল কিছু না, এটা পসিবল, শুধু আপনার গিগটাকে সঠিক উপায়ে রিসার্চ করতে হবে। আচ্ছা, আমরা তো বিভিন্ন রকমের ওয়েবসাইট বানাতে পারি, আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি, আমরা ব্লগ ওয়েবসাইট বানাতে পারি, আমরা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারি, আমরা নিউজ পেপার ওয়েবসাইট বানাতে পারি, আমরা সার্ভিস ওয়েবসাইট বানাতে পারি, আমরা এই ধরনের অনেক ক্যাটাগরির ওয়েবসাইট আমরা বানাতে পারি। এখন আমরা ফাইবারে এসে কী নিয়ে গিগ বানাবো, এটা হচ্ছে প্রথম কথা। যেমন অনেকেই করে কি, এই ভুলটা সবার মধ্যেই হয়। যেমন আমি যদি এখানে লিখি ই কমার্স লিখলে এখানে আমরা বেশ কিছু কিওয়ার্ড এখানে দেখতে পারবো, যেমন ই কমার্স ওয়েব ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট, বিল্ড ই কমার্স ওয়েবসাইট, শপিফাই, ওয়ার্ডপ্রেস ই কমার্স, এই ধরনের বেশ কয়েকটা কিওয়ার্ড আমরা এখানে পাবো। আমরা যদি এই কিওয়ার্ডটাতে সার্চ করি আমরা এখানে দেখতে পারবো এই ই কমার্সের উপর 16,000-এরও বেশি গিগ চলে আসছে। এখন 16,000 গিগ থেকে মাত্র সামান্য কয়েকটা গিগ কিন্তু হোম পেজে, আর বাকি গিগগুলো সব কিন্তু এই যে অনেক পরের পেজে। তো এই পেজে যদি ওই পেজগুলোতে যদি আপনার গিগ চলে যায় তাহলে আপনার অর্ডার পাওয়ার চান্স অনেক কমে যাবে। আবার যদি আপনি এখানে সার্চ করেন, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাতে পারি, আমরা যদি এখানে সার্চ করি বিল্ড এলিমেন্টর ওয়েবসাইট, এলিমেন্টর ক্লোন, এলিমেন্টর ডিজাইন, এলিমেন্টর প্রো, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো আমরা ধরেন যে কোনো একটা কিওয়ার্ড যদি আমরা এখানে সিলেক্ট করি, আমরা এখানে দেখতে পারবো যে এইখানে আছে 41,000-এরও বেশি গিগ। এই গিগগুলোতে অর্ডার আছে, এইটা শিওর। হ্যাঁ, প্রত্যেকটা গিগেই প্রচুর পরিমাণ অর্ডার আছে, প্রত্যেকটা গিগে গেলে আপনি অর্ডার পাবেন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এই যে যারা 41,000 গিগ এইখানে তৈরি করে রেখেছে, এইখানে যদি আপনি আরও গিগ তৈরি করেন সেই গিগগুলো আপনার একবারে শেষের দিকে চলে যাবে, কারণ এরা এখানে যারা আছে সবাই কিন্তু এক্সপার্ট। এই এলিমেন্টর, ই কমার্স, এই কিওয়ার্ডগুলো হচ্ছে অনেক পপুলার, অনেক ফেমাস, যার জন্য অনেক পুরনো যেসব ফ্রিল্যান্সার আছে তারা এই কিওয়ার্ডগুলোতে গিগ তৈরি করেছে। আর যেহেতু তাদের প্রোফাইলের মধ্যে একটা লেভেল আছে, যার জন্য তারা এই গিগগুলোকে র্যাঙ্ক করাতে পারছে। ঠিক আছে, দেখেন এই যেগুলো সব হচ্ছে প্রো সেলার, লেভেল 2, এই যে লেভেল 2, এগুলো মোটামুটি সবই লেভেল 2 লেভেল, মানে যারা একটু অ্যাডভান্স লেভেলের তাদের গিগগুলোকে এখানে সামনে নিয়ে আসছে। এখন আপনি তাহলে কি নিয়ে গিগ খুলবেন? আপনাকে 2টা বিষয় মাথায় রেখে গিগ রিসার্চ করতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে এমন কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যেই কিওয়ার্ডে কম্পিটিশন অনেক কম থাকবে। আমাদের এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। আমরা যদি এই কিওয়ার্ডগুলো দেখি, এই কিওয়ার্ডগুলোতে কিন্তু কম্পিটিশন অনেক কম। আবার আপনি যদি এই যে ধরেন এই জায়গায় ইয়োগা ওয়েবসাইট, এখানে ক্লোন শব্দটা যদি লাগান, দেখবেন যে এর কম্পিটিশন এতই কম, কিন্তু এই কম্পিটিশনে দেখেন কোনো অর্ডার নেই। মানে আপনি এখানে কিছু একটা লিখলেই সেটা কিওয়ার্ড হয়ে যাবে, কিন্তু ওই শব্দটা কি আদৌ আপনার ক্লায়েন্ট লিখে সার্চ করে কিনা। আবার এমন কোনো কিওয়ার্ড বের করলেন যেই কিওয়ার্ডের কম্পিটিশন একবারে নেই বললেই চলে, কিন্তু এই কিওয়ার্ডে কিন্তু কাজও নাই। দেখছেন, এগুলোতে একবারে টপে হোম পেজে যারা চলে আসছে এদেরই কিন্তু কাজ নেই। এই যে কাজ নেই।
তো এই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করে করবেনটা কি? এজন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেলদি একটা কম্পিটিশন থাকবে, কিন্তু সেই কিওয়ার্ডের উপর কাজও থাকবে। তো এমন একটা কিওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড খুঁজে বের করার আগে চলেন আপনাদেরকে নিশের সাথে পরিচয় করিয়ে দিই। নিশ কি? নিশ এর যদি আমরা অর্থ করতে যাই তাহলে নিশ হবে ক্যাটাগরি। আমরা তো জানি ওয়েবসাইট বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, যেমন ডোনেশন ওয়েবসাইট হতে পারে, ব্লগ ওয়েবসাইট হতে পারে, সার্ভিস ওয়েবসাইট হতে পারে, এই রকমের বিভিন্ন রকমের ক্যাটাগরির ওয়েবসাইট থাকতে পারে। আচ্ছা, কত রকমের ক্যাটাগরি থাকতে পারে? এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদেরকে ওয়েবসাইটের প্রায় 100টির মতো ক্যাটাগরি এখানে তুলে ধরব। এদিকে যদি দেখেন আপনারা প্রথম থেকে হেলথ কেয়ার ওয়েবসাইট, ডক্টর ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, ট্রাভেলিং ওয়েবসাইট, ল ফার্ম ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট, ক্লিনিং ওয়েবসাইট, চ্যারিটি ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের যত ক্যাটাগরি হতে পারে তার সম্ভাব্য সব ক্যাটাগরি আপনি এইখানে পাবেন। আর এই যে এই কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো লিখে আপনি যদি একটু সার্চ করেন, আপনি দেখবেন যে এই মানে একটু খেয়াল করবেন যে এদের কম্পিটিশন কিন্তু অনেক কম। আর আমরা জানি যে চ্যারিটি ওয়েবসাইট এটা মোটামুটি ভালো ডিমান্ড, মানে চ্যারিটি ওয়েবসাইট মানুষ তৈরি করে। এইটা লিখে আমরা সার্চ করেছি, আমরা যদি এই গিকটা দেখি আমরা দেখব যে এই গিয়ে 4টা অর্ডার আছে। আমরা যদি এই গিকটা দেখি আমরা দেখব যে এই গিগে 3টা অর্ডার আছে। আমরা যদি এই গিকটা দেখি আমরা দেখব এই গিগে 2টা অর্ডার আছে। মানে হচ্ছে আমি যেই কন্ডিশন দিয়েছি যে কম্পিটিশন অবশ্যই কম থাকতে হবে, ডেফিনেটলি কম্পিটিশন কম থাকতে হবে, কিন্তু এই কম কম্পিটিশনের যেই গিকগুলো আসবে এই গিকগুলোতে রেগুলার অর্ডার থাকতে হবে। আমি যদি এখানে সার্চ করি, আমরা দেখব এখানে অনেকগুলো গিগ চলে আসছে, মানে এটার কম্পিটিশন ডেফিনেটলি অনেক হিউজ। এখন আপনার মনে হইতে পারে যে এই জায়গায় কাজও বুঝি অনেক বেশি, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে এখানে কিন্তু কাজ নাই। মানে ডাটা এন্ট্রির একটা সময় ভালো ডিমান্ড থাকলেও বর্তমানে এই পিডিএফ, ওয়ার্ড এই ধরনের কাজগুলো কিন্তু বিভিন্ন রকমের এআই এসে দখল করে ফেলেছে। একটা সময় ভালো কাজ ছিল কিন্তু এখন কাজ নাই, এইটাও থাকাটা স্বাভাবিক। এর জন্য শুধু এইখানে এসে যদি আপনি দেখেন যে অনেকগুলো রিভিউ দেখলেই আপনি ওই কিওয়ার্ডটাতে ঝাঁপায় পড়বেন না, দেখবেন যে এই কিওয়ার্ডে এই মুহূর্তে কাজ আছে কিনা। ধরেন আমরা যদি এই গিকটার কথা চিন্তা করি যে আই উইল ডেভেলপ ডক্টর, ডেন্টাল, ইয়োগা, হেলথ কেয়ার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা যদি এই গিকটার কথা চিন্তা করি যে সে 11টা অর্ডার পেয়েছে বা 11টা অর্ডার কমপ্লিট করেছে। আমরা যদি একটু নিচে নামি, আমরা এইদিকে একবারে নিচের এই দিকে যদি আমরা আসি, আমরা এখানে আসলে দেখব মোস্ট রিলেভেন্ট। আমরা এই যে রিভিউগুলো সে পেয়েছে এইগুলোতে রিলেভেন্ট না দিয়ে আমরা দেব মোস্ট রিসেন্ট, মানে সর্বশেষ সে 1 মাস আগে কাজ ডেলিভারি করেছে। এই কাজটাও সে 1 মাস আগে ডেলিভারি করেছে, 2 মাস আগে কাজ ডেলিভারি করেছে, 3 মাস আগে কাজ ডেলিভারি করেছে। মানে এইভাবে আপনি খুঁজে দেখতে পারেন যে এই গিকটা, মানে এই কিওয়ার্ডটা যে কোনো কিওয়ার্ড হতে পারে, এই কিওয়ার্ডটায় আসলে এখন কাজ আছে কিনা। 2টা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে হেলদি কম্পিটিশন। হেলদি কম্পিটিশন বলতে আমরা কি বুঝি? এমন একটা কম্পিটিশন যেই কম্পিটিশনের মধ্য দিয়ে আপনি কিছু কাজ পাওয়ার চান্স আছে। মানে হচ্ছে ওই জায়গায় অনেক বেশি ক্লাউড নাই, ওইখানে যারা গিগ দিয়েছে হয়তো তাদের ছবি ভালো না, হয়তো তাদের গিগের টাইটেলটাকে আরেকটু মডিফাই করা যায়, অথবা ডেসক্রিপশনটাকে আরেকটু মডিফাই করা যায়। মানে এমন একটা কম্পিটিশন যেই কম্পিটিশনে কাজ পাওয়ার পসিবিলিটি আছে। এটা কেমন হতে পারে আমি আপনাদেরকে বলবো। আপনারা যেহেতু একেবারেই নতুন, এমন কোনো টপিক সিলেক্ট করবেন না যেখানে 1000 বা 1500-র বেশি গিগ পাওয়া যাবে। আপনারা চেষ্টা করবেন 1000-এর নিচে যেন গিগ থাকে। তো আমি এইখানে একবারে লম্বা একটা লিস্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিব। যদি ড্রপ ট্রেনিং লিখে আমরা সার্চ করি, আই ডোন্ট নো, লেটস সি যে এটাতে কেমন কম্পিটিশন। যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলো করব, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ডগ। চলেন তো দেখি এটাতে কাজ আছে কিনা। এটাতে কাজ নাই, চলেন আমরা এইটার একবার নিচে চলে যাব এবং দেখব যে সে সর্বশেষ কবে কাজ পেয়েছে, মানে সর্বশেষ কবে কাজটা ডেলিভারি করেছে। অনেক আগে কাজ ডেলিভারি করছে।
7 মাস। আচ্ছা, আমরা এর পাশাপাশি এটা কি আছে, আই উইল ডিজাইন ড্রপ ট্রেনিং অ্যান্ড কন্টেন্ট ইনফোগ্রাফি ফর ইনস্টাগ্রাম। এটা ইনস্টাগ্রামের জন্য। আপনারা দেখবেন যে আমরা যেটা লিখে সার্চ করতেছি এই টপিকের উপর কাজ এই মুহূর্তে আছে কিনা, যেটা বললাম যে এই মুহূর্তে কাজ আছে কিনা এবং কম্পিটিশন কম কিনা। আমাদের এটাতে কম্পিটিশন কম, বাট আগেই যেটা বলেছি যে শুধু কম্পিটিশন কম হলেই হবে না, আমার এই কিওয়ার্ডটাও অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তো এইদিকে যদি দেখি আই উইল ক্রিয়েট মডার্ন পেটস ডগ ক্যাটস সাপ্লাই ট্রেনিং অ্যান্ড পিট কেয়ার ওয়েবসাইট, সেও ওয়েবসাইট তৈরি করে দিবে। কাজ নাই। তো এইভাবে আপনার কাজ হচ্ছে খুঁজে বের করবেন। আই উইল ডিজাইন ডগ ওয়াকিং ওয়েবসাইট, পেট সেটিং, ডগ ডে কেয়ার, পেট অ্যাডাপশন, পেট কেয়ার ওয়েবসাইট। এইটা সে ওয়েবসাইট তৈরি করে দেবে এবং এই ওয়েবসাইটে কিন্তু কাজ আছে। দেখেন কেমন একটা কিওয়ার্ড, এটা কিন্তু সাধারণ যেসব নর্মাল যেসব স্টুডেন্টরা আছে বা যারা ফ্রিল্যান্সিং করতেছে বা শিখতেছে তারা কিন্তু এই ধরনের কিওয়ার্ড খুঁজেই পাবে না। এবং আপনি যখন এখানে একটু টপে আসি, আবার আমরা যখন ডগ ট্রেনিং ওয়েবসাইট লিখে এখানে সার্চ করেছি, আপনি দেখবেন যে সাজেস্টেড কিওয়ার্ডের মধ্যে কী আসছে, ঠিক আছে? পেড ওয়েবসাইট, রুফিং ওয়েবসাইট, ডগ ট্রেনিং, ডগ ওয়েবসাইট হতে পারে। আচ্ছা, আমরা রুফিং ওয়েবসাইট মানে হচ্ছে ছাদের উপর কিছু একটা, এটাতে 1000-এর মতো কম্পিটিশন আছে। আমার মনে হয় যে এই কিওয়ার্ডে ভালো কাজ থাকার কথা। 5টা কাজ আছে। এটা কি? কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, প্লাম্বিং, কন্ট্রাক্টর ওয়েবসাইট। মানে এইটা এক ধরনের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে কাজ আছে। এইটা তো ডেফিনেটলি কাজ আছে। আমরা এটাতে একটু র্যান্ডম একটু চেক করি, কাজ আছে, এটাতে কাজ নাই। আর কাজ সব গিগে যে কাজ থাকতে পারবে এরকমের না, এই জায়গায় আরও বেশ কিছু গিগ আছে। এইটা একটা হেলদি কম্পিটিশন হতে পারে এবং এইটা একটা মোটামুটি ভালো একটা কিওয়ার্ড হতে পারে, রুফিং ওয়েবসাইট। তো এইভাবে আপনাদের এই যে লিস্টটা আমি ধরিয়ে দিব, এই লিস্টটা থেকে আপনারা টুলস না, আপনারা মাথা খাটাবেন। আমি আপনাদেরকে টুলসের সাথে পরিচয় করে দিতে পারি। টুলসে যখন আপনি যাবেন তখন আপনি মাথাটা খাটাবেন না। আমি আপনাদেরকে বলবো আপনারা ফাইবারে এসে 2-3 দিন 5 দিন এই রকমের সার্চ করেন, আপনারা দেখেন কোন গিগগুলোতে কাজ আছে এবং চেষ্টা করবেন এই কিওয়ার্ডের উপর কিভাবে কাজ করা যায়। যেমন এই থাম্বনেলটা সুন্দর একটা থাম্বনেল, এইটাও সুন্দর একটা থাম্বনেল। এগুলা আসলে একটু যদি একটু নিচে নামেন আপনি দেখবেন যে যেমন এই থাম্বনেলটাই আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এই থাম্বনেলটাও আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতেছে না। যদি এমন হয় যে আপনি এই দিকে চলে আসলেন, তাহলে কিন্তু যদি এই থাম্বনেলটা বেশি সুন্দর হইতো বা এই থাম্বনেলটা বেশি সুন্দর হইতো, মানুষ কিন্তু প্রথমে আগে দেখে, ছবি দেখে, তারপর হচ্ছে টাইটেল পড়ে। তো আপনি যদি সুন্দর একটা থাম্বনেল এখানে দিতে পারতেন আপনার গিগের উপর, তাহলে কিন্তু যেমন এই যে এইটা সুন্দর একটা থাম্বনেল। তো এই রকমের স্পষ্ট থাম্বনেল দিলে অন্যদের চেয়েও আপনি এগিয়ে থাকবেন। এখানে আমরা আরেকটা কিওয়ার্ড সার্চ করি। এইখানে দেখেন ক্যাটারিং সার্ভিস, এটাতে একেবারেই গিগ নাই মানে আমি আপনাদের আগেও বলেছি যে সে ফাইবার বুঝতেছে না আসলে কী লিখে আমি এখানে সার্চ করছি। ক্যাটারিং সার্ভিস, হ্যাঁ, ক্যাটারিং সার্ভিস বলতে আমরা কি বুঝি? ক্যাটারিং সার্ভিস বলতে বুঝি আমরা যারা ওই যে মানুষের বাসা বাড়িতে খাবার টাবার সাপ্লাই করে, এই সার্ভিসটা। এখন আপনি ফাইবারে এসে কি ক্যাটারিং সার্ভিস খুঁজবেন, নাকি ফাইবারে এসে স্পেসিফিক কোনো সার্ভিস খুঁজবেন? যেমন হতে পারে ক্যাটারিং সার্ভিস ওয়েবসাইট, ক্যাটারিং ডিজিটাল মার্কেটিং, মানে এই ধরনের স্পেসিফিক কিন্তু আপনি সার্চগুলো করবেন। হ্যাঁ, ক্যাটারিং সার্ভিস আপনি এখানে ওয়েবসাইট যদি লেখেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু কম্পিটিশন বেড়ে গেছে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু কম্পিটিশন অনেক কম ছিল। যখন ক্যাটারিং সার্ভিস ওয়েবসাইট লিখেছেন তখন কিন্তু এর কম্পিটিশন বেড়ে গেছে। আচ্ছা, কম্পিটিশন বেড়ে গেছে, এই কম্পিটিশনে কি আমরা নিব? আমরা চেষ্টা করব ওই যে 1000, 1500 বা 2000-এর ভিতরে থাকার জন্য। তো তারপর দেখি যে আসলে এইগুলোতে কাজ আছে কিনা। কাজ নাই এটাতে, হ্যাঁ কাজ আছে। আই উইল ডু প্রফেশনাল লোগো ফর রেস্টুরেন্ট, ক্যাটারিং অর ফুড ব্র্যান্ড। আমি কি লোগো ডিজাইন করি? তাহলে এই গিকটা রিলেভেন্ট না। আই উইল বিল্ড রেস্টুরেন্ট, পার্সোনাল শেফ অ্যান্ড ক্যাটারিং ওয়েবসাইট। এই গিকটা যদি আমরা দেখি, কাজ আছে। তো এইভাবে আপনারা টুলসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে মাথা খাটাবেন। এই লিস্টটা থাকলো আপনাদের জন্য। আপনারা এখানে যেটা করবেন, এই লিস্টগুলো ধরে ধরে, এগুলো হচ্ছে এক একটা করে নিশ। হ্যাঁ, নিশ খোঁজা শেষ হলে এই নিশে, যেমন আমি যদি ল ফার্ম ওয়েবসাইট হয়, এইটা একটা নিশ। হ্যাঁ, আমি যদি এটা লিখে এখানে সার্চ করি, 1700
গিগ আছে এবং এই গিগগুলোতে কাজ থাকার কথা। আমরা যদি এটা একটু নিচে নামি, রিলেভেন্টের জায়গায় আমরা রিসেন্ট যদি দিই, আমরা দেখব যে সে 1 সপ্তাহে কাজ ডেলিভারি করেছে, মানে হচ্ছে এর কাজ আছে, ঠিক আছে, প্রাইসও একবারে নট ব্যাড, ঠিক আছে। তো এই কিওয়ার্ডে কাজ আছে, এখানে কাজ আছে, এখানে কাজ আছে, মানে হচ্ছে ল ফার্ম, এই ল ফার্ম যেই কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডে কাজ আছে। এখন এইটা তো হচ্ছে একটা নিশ, ল ফার্মের ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের এক ধরনের ক্যাটাগরি। এই ওয়েবসাইটের যখন ক্যাটাগরিতে চলে আসবেন তখন আপনাকে এই ল ফার্ম নিয়ে যখন আপনি একটা গিগ রিসার্চ করবেন তখন তো শুধু এই একটা কিওয়ার্ড আপনি দিবেন না, আপনার গিগের মধ্যে কম করে হলেও 3 থেকে 5টা কিওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। আমি বলবো যে আরও বেশি কিওয়ার্ড ব্যবহার করবেন। আমরা যদি এই গিগটাতে ঢুকি, আমরা এখানে দেখতে পারবো 4টা অর্ডার আছে। সে কি বলছে, আই উইল বিল্ড SEO friendly and responsive lawyer, attorney, law firm and notary website। আমরা যদি এখানে কিওয়ার্ড আইডেন্টিফাই করি দেখবো যে লয়ার একটা কিওয়ার্ড, অ্যাটর্নি আরেকটা কিওয়ার্ড, ল ফার্ম আরেকটা কিওয়ার্ড এবং নোটারি ওয়েবসাইট, এই টাইটেলের মধ্যে সে 4টা কিওয়ার্ড ব্যবহার করে ফেলেছে। আমরা বলছি যে ল ফার্ম হচ্ছে ওয়েবসাইটের একটা নিশ, আর এই ল ফার্মের মধ্যে আরও কি কি কিওয়ার্ড থাকতে পারে এই কিওয়ার্ডগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু নিচে নামি, একবারে গিগের একবারে শেষে চলে আসব, আমরা দেখব সে কি কি ট্যাগ ব্যবহার করেছে, 1 2 3 4 5। আপনি 5টার বেশি কিওয়ার্ড একটা গিগের মধ্যে দিতে পারবেন না এই ট্যাগের জায়গায়, আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন। আমরা সর্বোচ্চ 5টা পারি, আমরা 5টাই দিব। লয়ার ওয়েবসাইট, কনসাল্টিং, লিগাল ওয়েবসাইট, ল ফার্ম ওয়েবসাইট, অ্যাটর্নি ওয়েবসাইট, এই প্রত্যেকটাই একটা করে কিওয়ার্ড। আমরা যদি এটা লিখে সার্চ করি আমরা দেখব এখানে বেশ কিছু কিওয়ার্ড চলে আসছে, হ্যাঁ, এবং এই কিওয়ার্ডগুলোতেও কাজ আছে। তো এই যে 1 2 3 4 5 এই কিওয়ার্ডগুলো আমরা কীভাবে খুঁজে বের করব, এবং এই কিওয়ার্ডগুলোকে আমরা পরবর্তীতে যখন এই গিগের জন্য আমরা ডেসক্রিপশন লিখব, এই যে ডেসক্রিপশন লিখব, তখন আমরা দেখব যে এই 5টা কিওয়ার্ড ছাড়াও আরও কিভাবে কিওয়ার্ড টেকনিক্যালি ভিতরে সুন্দর করে ঢুকাই দেওয়া যায়। যেমন লিগাল অ্যাডভাইজার ওয়েবসাইট, মেডিকেল ল, চাইল্ড ল, ফ্যামিলি ল, এগুলো কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। এই ধরনের ওয়েবসাইট কিন্তু মানুষ বানাতে পারে। দেখেন সে কিন্তু এই কিওয়ার্ডগুলোকে টেকনিক্যালি এখানে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করব একটা নিশে সর্বনিম্ন 5টা কিওয়ার্ড খুঁজে বের করার জন্য, এবং রিলেভেন্ট আরও বেশ কয়েকটা কিওয়ার্ড আমরা বাছাই করব এই গিগ ডেসক্রিপশন লেখার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের গিগের জন্য একটি পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করব। যেইভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্রথমে এখানে সার্চ করবেন, এই দিকে রিলেভেন্ট সার্চগুলো খেয়াল করবেন, এবং এই দিকে সাজেশনে যেগুলো আসবে এগুলো চেক করবেন। যেমন এখানে আছে হেলথ কেয়ার ওয়েবসাইট। হেলথ কেয়ার ওয়েবসাইটে কী পরিমাণ গিগ আছে, এই হেলথ কেয়ার ওয়েবসাইটে আসলে কি বর্তমানে কাজ আছে কিনা, আমরা এগুলা কিছুক্ষণ আগেও চেক করে দেখেছি যে এগুলাতে মোটামুটি কাজ আছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, হেলথ কেয়ার ওয়েবসাইট এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকমের করে আমরা আসলে এই জায়গায় যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে, যেহেতু আপনি ফাইবারের নতুন আর আপনি নিউ সেলার, আপনাকে এই জিনিসটাও খেয়াল করতে হবে যে এই জায়গায় যারা কম্পিটিশনে আছে তারা আসলে কতটুকু শক্তিশালী। যেমন এই যে ইনি হচ্ছেন টপ রেটেড, ইনি হচ্ছেন টপ রেটেড, ইনি হচ্ছেন লেভেল 1। আমরা আসলে খুঁজে দেখব যে এই কিওয়ার্ডে একবারে নিউ সেলার কি আসলে সার্চের ফার্স্ট র্যাঙ্কে আসছে কিনা। চলুন আমরা একটু নিচের দিকে স্ক্রোল করি। স্ক্রোল করলে আমরা দেখব এই যে একজন একেবারে নিউ সেলার, মানে হচ্ছে একেবারে নিউ সেলার হিসেবেও এই কিওয়ার্ডটাকে বিট করা যায়। হ্যাঁ, আমরা যদি আরও নিচে আসি আমরা দেখব যেমন ইনিও এরও কিন্তু কোনো লেভেল নাই, একেবারে নিউ সেলার। ইনার লেভেল আছে, ইনার লেভেল 2, ইনার লেভেল 1, কিন্তু এর কোনো লেভেল নাই, মানে হচ্ছে একবারে নিউ সেলার, তারপর তার গিগটা এখানে র্যাঙ্ক করেছে। ইনারও কোনো লেভেল নাই, ইনারও কোনো লেভেল নাই, ইনারও কোনো লেভেল নাই, মানে হচ্ছে একেবারে নিউ সেলাররাও এই কিওয়ার্ডে বিট করতে পারে। আমি আপনাকে বলছি না যে আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আমি আপনাকে এই সম্পূর্ণ যে লিস্ট আছে লিস্টটি দিয়ে দিলাম। এই লিস্ট ধরে ধরে আপনারা একে একে ট্রাই করবেন, একটু সময় লাগুক কিন্তু পারফেক্ট কিওয়ার্ডটা খুঁজে বের করেন। যেমন এইখানে আমি লিখেছি কুরিয়ার সার্ভিস, আসলে আপনি মূলত সার্চ করবেন হচ্ছে কুরিয়ার সার্ভিস ওয়েবসাইট লিখে, কারণ কুরিয়ার সার্ভিস
আসলে যারা ওয়েবসাইট তৈরি করবে তারা কুরিয়ার সার্ভিস এসে সার্চ করবে না, তারা সার্চ করবে কুরিয়ার সার্ভিস ওয়েবসাইট। তো অনুরূপভাবে এই যেই লিস্টটা আছে এই লিস্টটা ধরে ধরে আপনারা একে একে ট্রাই করবেন। সার্চ করতে করতে একটা সময় আপনি আপনার পারফেক্ট কিওয়ার্ডটা খুঁজে বের করে ফেলতে পারবেন। আর আপনার এই কাজগুলোকে অর্গানাইজ করার জন্য আপনি একটি গুগল শিট মেনটেন করতে পারেন। এখানে আপনি যা করতে পারেন, আমরা লিখছি হচ্ছে মেইন কিওয়ার্ড, রিলেভেন্টস, আরও 4-5টা কিওয়ার্ড। আপনি এইরকমের করে একটা গুগল শিট মেনটেন করতে পারেন। এখানে প্রথমে আপনি আপনার মেইন কিওয়ার্ডটাকে নিয়ে আসবেন, যেই কিওয়ার্ডটাকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। আমি ধরে নিচ্ছি হেলথ কেয়ার ওয়েবসাইট। তো এই কিওয়ার্ডটাকে আমরা টার্গেট করতে চাচ্ছি। আমরা হেলথ কেয়ার ওয়েবসাইট তৈরি করব, বাট হেলথ কেয়ার ওয়েবসাইটের সাথে আর কি রিলেভেন্ট, কমপক্ষে 5 থেকে 10টা কিওয়ার্ড আমরা এই হেলথ কেয়ার ওয়েবসাইট রিলেভেন্ট এখানে খুঁজে বের করব। আমরা যদি এখানে হেলথ কেয়ার লিখি সেক্ষেত্রে রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আমরা এখানে পাবো। হেলথ কেয়ার স্টাফিং ওয়েবসাইট, এইটা রিকাম্বিং ওয়েবসাইটের একটা ক্যাটাগরি, আপনি চাইলে হেলথ কেয়ারও ঢোকাতে পারেন। অথবা আমরা এখানে সার্চ করলে এখানে দেখেন হোম কেয়ার ওয়েবসাইট। হেলথ কেয়ার আর হোম কেয়ার যদি আপনার কাছে রিলেভেন্ট মনে হয়, দুইটা ওয়েবসাইটের ক্যাটাগরি যদি আপনার কাছে রিলেভেন্ট মনে হয়, আপনি এই কিওয়ার্ডটাও চেক করবেন। নতুন একটা ট্যাবে এই কিওয়ার্ডটা ওপেন করতেছি। এদিকে হচ্ছে মেডিকেল ওয়েবসাইট। হ্যাঁ, মেডিকেল ওয়েবসাইটটা আমরা একটু দেখবো যে এইটাতে আসলে কাজ আছে কিনা। এরপর রেস্টুরেন্ট ওয়েবসাইট না, আমরা ক্লিনিক ওয়েবসাইট নিব, ডেন্টাল ওয়েবসাইট নিব, ডক্টর ওয়েবসাইট নিব। হ্যাঁ, এই সবগুলোই আসলে হেলথ কেয়ারের সাথে রিলেভেন্ট। আপনি এইখানে ওই যে আমরা আগে যেভাবে চেক করেছি এভাবে চেক করে দেখবেন যে এগুলোতে আসলে কাজ আছে কিনা। হ্যাঁ, যেমন কাজ আছে। আবার আমরা যদি এদিকে চেক করি, যেমন হেলথ কেয়ার দুইটা শব্দকে একসাথে একটা কিওয়ার্ড বানিয়েছে। হোম কেয়ার আছে, ডেন্টাল আছে, ডেন্টাল আছে, ক্লিনিক ওয়েবসাইট আছে। হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। এগুলো আমরা এখানে লিস্ট করব। এইভাবে আপনারা এই জায়গাগুলো থেকে খুঁজে বের করবেন। হ্যাঁ, ডক্টর ওয়েবসাইটটা আমরা দেখি, ডক্টর ওয়েবসাইটে কাজ কেমন আছে। আমরা শুধু এই টপের সারিটাই দেখব না, আমরা নিচের দিকেও নামবো। এইভাবে আমরা সবগুলোই একটু চেক করে দেখার চেষ্টা করব যে আসলে এই জায়গায় আসলে আমাদের কাজের পরিমাণ কেমন এবং এই জায়গায় আমাদের র্যাঙ্ক করা পসিবল কিনা। হ্যাঁ, তো এইভাবে আবার হচ্ছে এই গিগের যে কোনো গিগের একবারে শেষের দিকে আপনি চলে আসলে, একবারে শেষে আসলে আপনি দেখবেন যে রিলেটেড ট্যাক্স যেগুলো আছে এই ট্যাক্সগুলো ডক্টর ওয়েবসাইট, ক্রিয়েট ওয়েবসাইট, তারপর হচ্ছে হেলথ কেয়ার ওয়েবসাইট, ডেন্টিস্ট ওয়েবসাইট, মেডিকেল ওয়েবসাইট, এগুলো সব রিলেভেন্ট। এইগুলা থেকেও আপনি একটা সমন্বয় করতে পারেন। তো এইভাবে আপনি এখানে খুঁজে বের করবেন 5 থেকে 10টা কিওয়ার্ড এবং এরপর এখানে দিবেন যে আসলে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আসলে ডিফিকাল্টিটা কেমন, এখানে কি আসলে র্যাঙ্ক করা পসিবল কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। ওই যে বললাম যে দেখবেন যে আসলে কি পরিমাণ গিগ আসতেছে। এরপর হচ্ছে একেবারে নতুন গিগগুলা যাদের কোনো সেলার লেভেল নেই তারা আসলে কি র্যাঙ্ক করতেছে কিনা। যদি তারা যাদের সেলার লেভেল নেই তারা যদি র্যাঙ্ক করতে পারে দেন ইউ ক্যান র্যাঙ্ক হিয়ার। তো এইভাবে আপনি আসলে একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে এখানে আপনি লিখে দিবেন হচ্ছে ধরেন LOW লো হতে পারে, যে এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি লো হতে পারে, মিডিয়াম হতে পারে অথবা হাই হতে পারে। হ্যাঁ, অর্ডার আছে কিনা আপনি এক্ষেত্রে ইয়েস দিয়ে দিতে পারেন, অথবা লিখতে পারেন যে লেস অর্ডার, অথবা নো দিয়ে আইডেন্টিফাই করতে পারেন। তো এইভাবে আপনি কমপক্ষে 10টা মেইন কিওয়ার্ড এবং কমপক্ষে 50টা রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করবেন এবং এইদিকে আপনি আইডেন্টিফাই করবেন যে এটা কি আসলে লো নাকি মিডিয়াম নাকি হাই। এরপর এই 10টা কিওয়ার্ড থেকে আপনি 4টা কিওয়ার্ডকে বাছাই করে 4টা গিগ তৈরি করবেন। তো চলেন আমরা একটা কাজ প্র্যাকটিক্যালি করি। আমি ধরে নিচ্ছি এই রুফিং ওয়েবসাইট, এটা আমার একটা কিওয়ার্ড। এটা কি আমার মেইন কিওয়ার্ড নাকি রিলেভেন্ট কিওয়ার্ড সেটা এখনই ঠিক বলতে পারতেছি না। চলেন এই কিওয়ার্ডটা আরও ডিপলি রিসার্চ করি, খুঁজে বের করব যে এর রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কি হতে পারে। আমরা যখন এই রুফিং ওয়েবসাইট লিখে সার্চ করেছি আমরা এখানে সাজেশনে দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশন ওয়েবসাইট। আমরা এটা ওপেন করব। হ্যান্ডিম্যান ওয়েবসাইট, প্লাম্বিং ওয়েবসাইট, হোম কেয়ার ওয়েবসাইট, সোলার ওয়েবসাইট, HVAC ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট এর সাথে রিলেভেন্ট না, রেস্টুরেন্ট ওয়েবসাইট রিলেভেন্ট না, হেলথ কেয়ার ওয়েবসাইট রিলেভেন্ট না। আমরা এই সাজেশনে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো থেকে আমরা এভাবে চেক করব। আবার এই দিকেও আমরা একটা স্পেস দিয়ে দেখব যে
আরও মানে লং টেল কোনো কিওয়ার্ড আমাদের সামনে চলে আসে কিনা। আমাদের সামনে লং টেল কোনো কিওয়ার্ড আসেনি। তো রুফিং ওয়েবসাইট একটা কিওয়ার্ড। আমরা এই দিকে যদি খেয়াল করি কনস্ট্রাকশন ওয়েবসাইটে 1300 সার্চ আছে। আর এই কিওয়ার্ডটা আমরা একটু চেক করে দেখি যে এই কিওয়ার্ডটাতে কাজের পরিমাণ কেমন, মানুষ কেমন কাজ পাচ্ছে। একেবারে টপে তো ডেফিনেটলি এই জায়গায় অর্ডার থাকবে, স্বাভাবিক বিষয়। আমরা যদি একটু নিচের দিকে নামি, লেভেল আছে, এটা তো লেভেল ছাড়া আমরা দেখি কেউ র্যাঙ্ক করেছে কি না। এইটা আরেকটা আছে, এইটা একটা আছে, মানে এদের কোনো লেভেল নেই, এরা হচ্ছে নিউ সেলার। বাট এটা হচ্ছে আবার লোগো ডিজাইন, লন্ড্রি, ড্রাই ক্লিনিং সার্ভিস, লজিস্টিক, কনস্ট্রাকশন, মানে একটাতেই সব কিছু নিয়ে আসছে। আমরা চেষ্টা করব ক্যাটাগরাইজড থাকার জন্য। হ্যাঁ, বেশ কিছু ওয়েবসাইট র্যাঙ্ক করেছে। যেমন এই ওয়েবসাইটের কথা যদি বলি, আইবুল কনস্ট্রাকশন ওয়েবসাইট, হ্যান্ডিম্যান, রুফিং, প্লাম্বিং, HVAC, জাঙ্ক রিমুভাল। দেখেন তার কিওয়ার্ড ঠিক আছে, তার টাইটেল ঠিক আছে, সে হোম পেজেও চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই ডিজাইনটাতে খুব বেশি একটা ফোকাসড হব না, কারণ এই ডিজাইনটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। উপরে যদি আমরা দেখি, আমরা দেখব যে কোনো ডিজাইন কিন্তু সুন্দর। হ্যাঁ, কোনো ডিজাইন কিন্তু সুন্দর, বা আমরা চাইলে একটু সময় ব্যয় করে এদের চেয়েও সুন্দর থাম্বনেইল যদি আমরা ডিজাইন করতে পারি। যেমন এই থাম্বনেইলটা কিন্তু এইটা আই ক্যাচিং একটা থাম্বনেইল। তো যদি সুন্দর একটা থাম্বনেইল ডিজাইন করতে পারি তাহলে কিন্তু এই জায়গা থেকে কাজ পাওয়ার পসিবিলিটি আমাদের অনেক বেড়ে যাবে। তো ঠিক এইভাবে আমি এই কনস্ট্রাকশন ওয়েবসাইট এই কিওয়ার্ডটাও নিব, এবং আমি দেখব যে অন্যরা যারা কাজ করতেছে তারা কি কিওয়ার্ড ব্যবহার করছে। একবার নিচে চলে যাব। তারা হচ্ছে কনস্ট্রাকশন ওয়েবসাইট, প্লাম্বিং ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রুফিং ওয়েবসাইট, হ্যান্ডিম্যান কনস্ট্রাকশন আছে, রুফিং ওয়েবসাইট আমরা নিব। আমি এখানে বেশ কয়েকটি কিওয়ার্ড খুঁজে বের করেছি। এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমার গিগের পিলার স্বরূপ। আপনি যখন একটা বাড়ি নির্মাণ করতে যাবেন, যখন আপনার পিলারগুলো শক্ত হবে তখন আপনার বাড়িটাও শক্তপোক্ত হবে। আর শুধু যদি আপনি পিলার রেখে দেন তাহলে কিন্তু আপনার বাড়ি হবে না। এই পিলারগুলোকে সঠিক ব্যবহার করে আপনাকে যেমন একটা বাড়ি নির্মাণ করতে হবে, অনুরূপভাবে আমাদের এই কিওয়ার্ডগুলোকে সঠিকভাবে অপটিমাইজ করে আমরা যদি সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে পারি তাহলেই আমাদের এই গিগ রিসার্চ সার্থক হবে। আমি আপনাদের যেই পদ্ধতি দেখিয়েছি কিওয়ার্ড রিসার্চের, আপনারা এটা ফলো করবেন। আপনারা ইউটিউবে আরও সার্চ করবেন, অন্যদের কিওয়ার্ড রিসার্চের ফর্মুলা দেখবেন। এগুলোর মধ্যে সমন্বয় করে আপনিও আপনার যেই পারফেক্ট কিওয়ার্ড, সেই পারফেক্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করুন। স্বর্ণের খনি থেকে স্বর্ণ বের করার মতো। আসলে স্বর্ণের খনিতে কিন্তু শুধু স্বর্ণই থাকে না, স্বর্ণের খনি মূলত হচ্ছে মাটি, মানে হচ্ছে টনকে টন মাটি সরিয়ে আপনি তোলা পরিমাণ স্বর্ণ পাবেন। অনুরূপভাবে আপনি হাজার হাজার কিওয়ার্ড খুঁজে আপনি আপনার জন্য মাত্র কয়েকটা কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সময় দিন, মেধা খাটান, অপেক্ষা করেন। এক বসাতেই আপনি কিওয়ার্ড রিসার্চ শেষ করে ফেলতে চাইবেন না। আজকে কিছু দূর কাজ করবেন, এইটাকে ফেলে রাখেন, আবার কালকে কাজ করেন, এইটাকে ডুপ্লিকেট করেন, আবার একটু কাজ করেন। এইভাবেই আপনি আপনার এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডে সুন্দর করে ফিল্টারিং করেন। যেমন স্বর্ণ পুড়তে পুড়তে একবারে খাঁটি করা হয়, অনুরূপভাবেই আপনি এই যে কিওয়ার্ডগুলো আছে, আপনার যদি অনেকগুলো কিওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো থেকে আপনি বাছাই করে সেরা কিওয়ার্ডটা খুঁজে বের করতে পারবেন, যদি শুধুমাত্র এখানে সময় এবং মেধা খাটান। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়েছে, আর এই লম্বা ভিডিওটা আপনি একবারেই হয়তো সবটুকু বুঝে ফেলবেন না। আমি রিকোয়েস্ট করব ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন। একবার, দুইবার, তিনবার দেখার পরে কিন্তু আপনার এই কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কিওয়ার্ডের সমন্বয়ে সুন্দর শক্তিশালী একটি গিগের ডেসক্রিপশন লিখতে হয়।